যেসব জায়গায় আমার প্রাইজগুলো বেশি খেলে যায়, মানে আমি যে নাম্বারগুলো দিই সেখানে যেখানে প্রাইজগুলো খেলে যায়, ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ যেখানে বেশি খেলে যায়, মানে যেখানে লস কোম্পানির, সেসব জায়গায় আমার ভিডিও বন্ধ করে রেখে দেয়। এটা নতুন কোনো ঘটনা না, আজকের না, প্রথম না, কালকেও প্রচুর মেসেজ এসছে আমার কাছে। ওই জন্য আমি আজকে ভিডিওতে বলে দিচ্ছি, এটা ভাই নতুন কিছু না। এটা যে নতুন প্রথম আজকে একদিন করলো, এটা আজকে 2 বছর ধরে আমার সঙ্গে এই কেসই চলছে। আমাকে কি করে দাবানো যায়, কি করে চেপে আটকে রাখা যায়, ওই কেসই চলছে। ঠিক আছে, আমি তোমাদের মতামত জানতে চাই, আমি যেহেতু তোমাদের ভালোবাসি, তোমাদের মতামত জানতে চাই। তোমাদের মতামতই জানতে চাই। সেটা হচ্ছে গিয়ে, যখন বন্ধ হয়ে যাবে, মানে ভিডিওতে পাবে না তোমরা ইসেতে, আমার যে 6টা নাম্বার যে আমি দিই সেগুলো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আমি আগের দিনই বলেছি, যদি তোমরা মনে করো, তোমরা চিন্তা করো, আমাকে জানাও। সেটা হচ্ছে মাস গেলে 100টা টাকা আমাকে দিও। কথাটা বুঝতে পারছো? এইবার আমি একটা ছেলে রেখে দেবো, 1জন বা 2জন, কারণ প্রচুর মানুষকে তো পাঠাতে হয়, হাজার হাজার। আমার সম্ভব না, আমি এমনিতে আমার হিসাব করতে থাকি সারাদিন, তারপর সম্ভব না। তোমরা চিন্তা করো, যদি তোমরা মনে করো যে 100টা টাকা দেওয়া যাবে দাদাকে, কারণ আমাকে তো আটকে রেখে দিচ্ছে, যেসব প্রচুর জায়গা রয়েছে যেখান থেকে আমার মেসেজ আসে, দাদা ভিডিও পাচ্ছি না, ভিডিও পাচ্ছি না, কী করবো বলো, আমি কি করবো? কেসটা বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। আমার তো মাথায় আর কোনো উপায় আসে না, আমার তো মাথায় কোনো উপায় বুদ্ধি বা কিছু আসছে না। আমি সরাসরি তোমাদেরকে এটাই বলছি, তোমরা চিন্তা করো, তোমরা যেরমভাবে বলবে আমি সেরমভাবেই করবো। আমি আবার রিপিট করছি, তোমরা যেরমভাবে বলবে, তোমরাই তো ফেস করছো, তোমরাই তো দেখছো কি চলছে আমার উপর দিয়ে। যেরমভাবে বলবে সেরমভাবেই করব, ঠিক আছে? আমি এটা চিন্তা করে নিয়েছি যে 100টা টাকা দিলে, মানে যতই দিন মজদুর হোক মাসে 100টা টাকা কষ্ট মষ্ট দিতে পারবে, তাতে কি হবে? আমার ধরো সেটা 5-7 হাজার 10 হাজার হলো, তাহলে 1-2জন ছেলে যদি রাখি, সারাদিন বসে বসে নাম্বার পাঠিয়ে যাবে, তাহলে তাদের দিয়ে দিতে পারবো। কেসটা বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। এটা দেখো, আমার কোনো বাধ্যবাধকতা নেই যে আমি বলছি বলেই দিতে হবে, এটা না। তোমরা চিন্তা করো, তোমরা চিন্তা করো, যদি যেটা ভালো মনে করবে যে না এটা ঠিক বলছে দাদা, ঠিক আছে, দাদা বলছে মানেই সেটার কথা না। তোমরা নিজেরা চিন্তা করে নাও, তোমাদের বুদ্ধি দিয়ে চিন্তা করে নাও, ঠিক আছে? তারপরে ইস্যু করো। বুঝতে পারলে? আর আরেকটা কথা হচ্ছে কি, আমার কাছে না প্রচুর, তোমরা জানাচ্ছ তো, তোমাদের কথাই বলছি, আমি না কি করবো বলো তো? আমাকে ডাকছো, তোমরা তোমরা আমাকে অনেক জায়গা থেকে ডাকছো, আমি কি করব এখন? আমার বাড়িতে তো রিজু রয়েছে না, পেশেন্ট, ওর তো কি অবস্থা তো জানোই, 2023 সালের জুন মাস থেকে কি হয়েছে। আমি না 2-1 দিন ধরে চিন্তা করছি কি করব, আমি কি যাব নাকি। এরকম প্রচুর জায়গা রয়েছে যারা আমাকে ডাকছে, গিয়ে আমি টিকিট কেটে দিতাম ইন দ্য সেন্স কি, ওখানে অনেকে রয়েছে যারা আমাকে দেখে। একটা দিন গেলাম, গিয়ে একটা দিন ঘুরে ঘুরে একটু টিকিট কেটে দিলাম, ঠিক আছে? সেটা তো অনেক দূরে দূরে। এবার আমি তো সেটাই ভাবছি, আমার বাড়িতে তো এমার্জেন্সি পেশেন্ট রয়েছে না, এটা মানে এই বিষয়টা আমার মাথায়, কারণ প্রচুর মেসেজ আসে তো, প্রচুর আমাকে বলো তোমরা যে দাদা একবার আসো, একবার আসো আমাদের এখানটায়, একবার দেখো তুমি টেবিলের টিকিটগুলো কীরকম। আমি ওইটা 2 দিন ধরে চিন্তা করছি, 2 দিন ধরে আমার মাথায় ঘুরছে। আমার তোমাদের নিয়ে চিন্তা হয় যে কী করে একটু প্রাইজ লাগানো যায়, একটু প্রাইজ কী করে লাগানো যায় তোমাদের, ঠিক আছে? আমি তো আমি আগে তো যেতাম, অনেক জায়গাতেই গেছি, তোমরা জানো। এবার এখন তো পুরো ফেসে গেছি না রিজুর চক্করে। আমি রিজুর এমন ইমার্জেন্সি কেস, আমি কোথাও বেরাতেই পারছি না ওকে ছেড়ে। মানে বেরালে কি আশেপাশে থাকতে, আমাকে বেশি দূরে যেতে হয় না, কারণ হট করে যদি কোনো এমার্জেন্সি হয় আমাকে সঙ্গে সঙ্গে আসতে হয়। ঠিক আছে, আমি দেখছি যদি কোথাও, অনেকেই আমাকে জানিয়েছে আসার জন্য, আমি দেখছি। গিয়ে কি করতাম, আমি কিছুই না, গিয়ে ঘুরতাম একটু, ঘুরে তোমাদের ওখানকার টিকিটগুলো রিডিং করতাম, রিডিং করে আমি টিকিট কেটে দিতাম তোমাদেরকে, যারা যারা থাকে আমার সাথে।
দেখছি, আমি চেষ্টা করছি। আমি চাই তোমাদের যাতে লাগুক, বড় বড় প্রাইজ লাগুক, ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ লাগুক, আমি সেই উদ্দেশ্যেই থাকি সবসময়। ঠিক আছে। আর আরেকটা যেটা হচ্ছে কি, যেটা রেজিস্ট্রেশন করার, সেটা রেজিস্ট্রেশন যার করার 2,500 টাকা করে যেটা নিই। নতুন যারা দেখে তারা তো জানে না। যারা করতে চাও তারা করতে পারো, ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপ করবে আমাকে 8617785610, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে জানাবে যে দাদা রেজিস্ট্রেশন করতে চাই, 2,500 টাকা নিই আমি এখন, ঠিক আছে। আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হয়ে যাবে, ঠিক আছে। আজকের টার্গেট নাম্বার নাও, আজকে 5/1/2024, 10 মিডিল, 10, 10-এর সাথে 11, 44, 47, 47-এর সাথে 40, 07, 62, 62-র সাথে 59, 19, 26, 26-এর সাথে 38, 62, 85, 85-র সাথে 89, 21, 54, 54-র সাথে 07, 56, 68, ঠিক আছে, বোঝাতে পারলাম? দেখো, আর আমি এই বিষয় নিয়ে চিন্তা করছি কি করে না করে। আমার সারাদিনই চিন্তা চলে, এত ইসে আসছে, মেসেজ আসছে যে দাদা এখানে ভিডিও দেখা যাচ্ছে না, বন্ধ করে রেখেছে। আমি কি করব বলো তো, আমার মাথায় আউট হয়ে যাচ্ছে যে কি না। আমার মনে হয় এরকম নাম্বার না দিলেই ভালো হতো, কি বলো তো, তাহলে আমাকে বন্ধও করতো না। আরও সবার যেরকম দেখো সব চ্যানেল যেরকম খোলা থাকে, কোনো কোনো অসুবিধাও হতো না, আর আমার সঙ্গে মারামারিও চলতো না এদের এরকম। কি করবো ভাই, আমি তো মানুষের ভালোর জন্যই করতে গেছিলাম না। ঠিক আছে, দেখো যার যা অসুবিধা হবে না আমাকে জানিও, ঠিক আছে। আমি যাব, দরকার হলে আমি যাব একটু আশেপাশে যদি হয় না। আমাকে ছেড়ে দিও, আমাকে আটকেও না। আমি অনেক জায়গায় গেছিলাম, আমাকে না আটকে রেখে দেয়, ছাড়তে চায় না। দাদা একদিন থাকো, একদিন, ওই একদিন থাকতে মারতে পারবো না আমি, সেদিনই রিটার্ন করবো, বুঝতে পারলে তো। তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি রিটার্ন করে ফেলবো, বুঝেছো? ঠিক আছে, দেখো, চলো চলো, আর মাথায় কাজ করছে না আমার, অনেক চিন্তা টেনশন রয়েছে। চলো, টাটা, আসছি।